আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজকের আলোচনার বিষয় বন্টননামা দলিলের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। আমাদের সমাজে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ নতুন কিছু নয়। ভাই বোন, আত্মীয় স্বজন কিংবা উত্তরাধিকারীদের মধ্যে প্রায় জমিজমা নিয়ে দ্বন্দ্ব দেখা যায়। আর এই ধরনের সমস্যার মূল সমাধান হলো বন্টননামা দলিল। আজ আমরা জানব বন্টন দলিল কেন গুরুত্বপূর্ণ, কিভাবে এটি ভবিষ্যৎ বিবাদ থেকে রক্ষা করে এবং বাস্তব জীবনে এর প্রয়োগ। বন্টন মামলা কি, বন্টন দলিল কি এবং কেন দরকার? বন্টন দলিল হলো যখন উত্তরাধিকারী বা যৌথ মালিকরা নিজেদের অংশ আদালতের বাইরে পারস্পরিক সমঝোতার মাধ্যমে ভাগ করে নেন এবং তা লিখিতভাবে কাগজে দলিল আকারে লিপিবদ্ধ করেন, তখন সেটিকেই বলা হয় বন্টন দলিল। গুরুত্ব ১. প্রমাণপত্র হিসেবে কাজ করে। ভবিষ্যতে কারো অংশ নিয়ে বিতর্ক হলে বন্টন দলিল প্রমাণ হিসেবে ব্যবহার করা যায়। ২. সবার অধিকার নিশ্চিত করে। কে কোন অংশ পেল তা স্পষ্টভাবে উল্লেখ থাকে। ৩. আদালত এড়িয়ে সমাধান। মামলা মোকদ্দমা এড়িয়ে পারিবারিক শান্তি বজায় থাকে। ৪. নিবন্ধনের মাধ্যমে বৈধতা। বন্টন দলিল রেজিস্ট্রেশন করলে এটি আইনি শক্তি লাভ করে এবং তৃতীয় পক্ষের কাছে অখণ্ড প্রমাণ হিসেবে ধরা হয়। প্রয়োজনীয়তা: উত্তরাধিকারের মধ্যে সম্পত্তি বিভাজনের সময়, ব্যবসায়িক অংশীদারদের মধ্যে ভাগাভাগি করার সময়, ভবিষ্যতে উত্তরাধিকার মামলা ঠেকাতে, ভবিষ্যৎ বিবাদ থেকে রক্ষা। আমাদের সমাজে অনেক সময় দেখা যায় মৌখিকভাবে ভাগাভাগি হয়েছে কিন্তু কাগজপত্র হয়নি। কারো মনে অসন্তোষ রয়ে গেছে বা পরবর্তী প্রজন্ম এসে দাবি করছে। এ অবস্থায় আবারও নতুন করে মামলা হয়। কিন্তু যদি বন্টন দলিল থাকে, এক ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রমাণ। সন্তান সন্ততি এসে কোনো দাবি করলে দলিল দেখিয়ে তা খারিজ করা যায়। ২. ভাই বোন বা আত্মীয়দের মধ্যে সম্পর্ক বজায় থাকে, কারণ লিখিত প্রমাণ থাকায় অবিশ্বাস কমে। জমির পজিশন এবং দাম সবসময় একরকম থাকে না। দেখা যায় একটি জমির সামনে ইতিপূর্বে রাস্তা বা যাতায়াতের পথ ততটা উন্নত ছিল না, কিন্তু পরবর্তীতে যাতায়াতের পথ উন্নত হয়, যার ফলে উক্ত জমির দাম বেড়ে যায়। এমত অবস্থায় ভাই বোন বা আত্মীয় স্বজন সকলেই ওই জমির দাবি করে। যদি বন্টননামা দলিল থাকে তাহলে এই ধরনের ঝামেলা থেকে এড়িয়ে যাওয়া সম্ভব। ৩. মামলা খরচ ও সময় বাঁচে। দীর্ঘদিন আদালতের দরজা ধাক্কা দিতে হয় না। মামলায় একদিকে যেমন সময় নষ্ট হয়, অন্যদিকে প্রচুর টাকার ক্ষতি হয়। এ থেকে দেখা যায় শেষে উভয় পক্ষ একটি আর্থিক ক্ষতিগ্রস্ত এর শিকার হয়। ৪. আইনগত সুরক্ষা। রেজিস্টার্ড বন্ধন দলিল আদালতেও শক্ত প্রমাণ হিসেবে ধরা হয়। বাস্তব উদাহরণ: ধরা যাক একটি পরিবারে বাবা মারা গেছেন আর ৩ ছেলে ২ মেয়ে আছে। তারা নিজেদের মধ্যে বসে আলোচনা করে জমিজমা ভাগ নিল। কিন্তু যদি তারা শুধু মৌখিকভাবে ভাগ করে এবং লিখিত দলিল না করে, ভবিষ্যতে মেয়েদের সন্তানেরা এসে বলতে পারে তাদের অংশ দেওয়া হয়নি, অথবা তারা মৌখিকভাবে যে অংশ নিয়েছিল পরবর্তীতে অন্য অংশ দাবি করে, তখনই নতুন মামলা শুরু হবে। অন্যদিকে যদি তারা একটি বন্টন দলিল করে এবং সেটি রেজিস্ট্রেশন করে রাখে, তাহলে ভবিষ্যতে কেউ আর বিরোধ তুলতে পারবে না। বন্টন মামলা কি? বন্টন মামলা বলতে বোঝায় যখন একাধিক উত্তরাধিকারী বা যৌথ মালিক কোনো স্থাবর সম্পত্তি যেমন জমি, বাড়ি ইত্যাদি যৌথভাবে ভোগ দখল করেন এবং তারা নিজেদের অংশ নিতে চান, তখন আদালতে যে মামলা দায়ের করা হয় সেটিই হলো বন্টন মামলা। উদাহরণ: ৩ ভাইয়ের একসাথে ৯ কাঠা জমি আছে।
কিন্তু তারা আলাদাভাবে ব্যবহার করতে চায়। এক্ষেত্রে কেউ আদালতে মামলা করলে আদালত ন্যায্যভাবে বণ্টন করে দেবে। আইনি ভিত্তি: সিভিল প্রক্রিয়া সহিংসতা। কোড অফ সিভিল প্রসিডিউর 1908 অনুযায়ী এ ধরনের মামলা দায়ের করা যায়। বণ্টনের ক্ষেত্রে প্রমাণপত্র হিসেবে খতিয়ান, নামজারি কাগজপত্র, দলিল, কর রসিদ ইত্যাদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রিয় দর্শক, আজকের আলোচনায় আমরা দেখলাম বণ্টন দলিল হলো পারিবারিক সমঝোতার লিখিত রূপ। কিন্তু যখন নিজেদের মধ্যেও এই সমঝোতা না হয়, তখন এই বণ্টননামা দলিলের জন্য মামলা দায়ের করতে হয়। এই বণ্টন মামলা আদালতের মাধ্যমে নিষ্পত্তি হয় এবং আদালতে সকল ওয়ারিশদের মধ্যে সম্পদ বিভাজন হয়। বণ্টননামা দলিল শুধু বর্তমান প্রজন্ম নয়, ভবিষ্যৎ প্রজন্মকেও অযথা মামলা মোকদ্দমা থেকে রক্ষা করে। তাই যদি আপনার পরিবারে যৌথ সম্পত্তি থাকে, যত দ্রুত সম্ভব একটি বণ্টন দলিল করে নিন। প্রয়োজনে আইনজীবীর সাহায্য নিন এবং অবশ্যই দলিলটি নিবন্ধন করে রাখুন। এভাবেই আপনি নিজেকে এবং আপনার পরিবারকে ভবিষ্যতের দীর্ঘ মামলার হাত থেকে রক্ষা করতে পারবেন। প্রয়োজনীয় কোনো পরামর্শের জন্য আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।